24 জুলাই বুধবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 201 জনে। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পর্যায়ে চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে। তবে পঞ্চম দিনের মতো সারা দেশে শিথিল পর্যায়ে কারফিউ বলবৎ ছিল। সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর নির্মমতার ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই বলেন, এক ব্যক্তির ইচ্ছে পূরণে শত শত লাশ ফেলে ক্ষমতায় টিকে থাকার আখের ভালো হবে না। ব্যক্তিগত জেদ ছাত্র জনতার ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার কারণেই বিপর্যয় নেমে এসেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মত দমনে সারা দেশে গণগ্রেফতার করছে সরকার। গণহত্যার দায় নিয়ে এই সরকারের পদত্যাগ এখন সার্বজনীন দাবিতে পরিণত হয়েছে। 19 জুলাই থেকে নিখোঁজ থাকার পর 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ আরও একজনের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মোহাম্মদ সাজিদুর রহমান ওমর প্রতিদিনের মতো 21 জুলাই সাইনবোর্ড থেকে আন্দোলনরত অবস্থায় যাত্রাবাড়ির দিকে যাওয়ার সময় স্বৈরাচারীর পেটোয়া পুলিশ বাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া গুলি মাথায় এসে লাগে। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর শাহাদত বরণ করেন বীর যোদ্ধা ওমর।